আব্দুল্লাহ আই বস বেটা বস। আর যদি কমে যায় মালতে বলে ভট, এই বেটা ভালো নয়। স্ত্রীকে যদি আপনি না দিতে পারেন, মুখখানকে একবার চুচুরির মতন একদম পাউরুটির মতন ফুলে থাকবে, কিছু করার নাই। ও আপনাকে সাপোর্ট করবে না যতই স্ত্রী হোক। ছেলে মেয়ে বলবে যে আমাকে টাকা দেয় না কেন। আপনার মামা ভাগ্নি চেয়ে থাকবে মামা আমাকে জামা দেয় না কেন। অবস্থা করুন ঠিক তেমনি টাকা, টাকা ছাড়া যেমন দুনিয়া চলা যায় না, তেমন আখেরাত গেলে ওখানে আমল ছাড়া আপনি চলতে পারবেন না। দুনিয়ায় টাকা দরকার। তো প্রিয় ভাই বলছিলাম যে আপনারা এই মাদ্রাসাকে খুব মহাব্বত করেন, অনেক সমাগম মাশাআল্লাহ খুব সুন্দর। আমি অল্প সময় আর খুব জোরে 20 মিনিট আছি ইনশাল্লাহ। এর মধ্যে কিছু আপনি সঙ্গীত, কিছু আমার লিখিত সঙ্গীত আপনাকে শোনাবো। তবে আমি যে মূল টার্গেট যে আদায়, এই আদায়ের দিকে লক্ষ্য রাখতে হবে। কারণ এই মাদ্রাসা চলে টাকা দিয়ে। আপনি যেমন বলছেন আমার সংসার টাকা দিয়ে চলে, এই মাদ্রাসাও টাকা দিয়ে চলে। তো টাকাটা দিবে কে? তো আমরাই। সরকার দেবে না। আরে সরকার তো পাইতারা করছে। সরকার তো সিদ্ধান্ত নিয়েছে ভারতবর্ষে যত মসজিদ আছে, যত মাদ্রাসা আছে, এগুলোকে উল্টে দিতে হবে, এগুলোকে ভেঙে খান খান করে দিতে হবে। আরে মামুর বেটা, যতদিন বেঁচে থাকবো, এ মুসলমান যতদিন বেঁচে থাকবে, যতদিন জাগত থাকবে, তারা বীরে যোদ্ধা। এরা তারা অক্ষমতা নয়, তারা বাহাদুর বাঘের বাচ্চা বাঘ। এরা কোনোদিন মরতে শিখেনি, লড়তে শিখেছে। এরা তোরা ভাঙবে, আমরা গর্ব ইমানি তাকুয়া দিয়ে আমাদের ইনকাম ছোট ছোট হলেও আমরা এই মসজিদ মাদ্রাসাকে আবাদ করব। কারো বাপের ক্ষমতা নাই, পারবে? আমরা যদি সোচ্চার হই, সরকার করে কোনো কিছু লাভ হবে না, কিন্তু আমাদেরকে একটু সজাগ হতে হবে। এখন আমরা ঘুমিয়ে আছি, ঘুমাচ্ছেন, আর ওখানে ওরা লাভ খাচ্ছে। কই মাদ্রাসার ব্যাপারে এত আপনাকে টাকা চাইতে হবে কেন? আমার যেটা গবেষণা, আলেম ওলামা আছেন, খারাপ বলুক আর ভালো বলুক, সোশ্যাল মিডিয়াতে বলতে বাধ্য হয় মাঝে মধ্যে। কি বাধ্য হয়? এতগুলো আপনাদের সমাগম আলোচনা, অথচ পৃথিবীতে যত ধর্ম 4300টি ধর্মের অধিক বেশি আছে, এতগুলো ধর্ম, এরপরে আপনি দেখতে পাবেন না যে আমরা যেভাবে আদায় কালেকশন করি সোশ্যাল দে দে বাপ দে 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 করে, কিন্তু ওদের আপনি পাবেন না। কারণ ওরা ধর্মকে এতটা বিশ্বাস করে, অন্ধভক্ত ওরা, যে যা চাই তাই তারা দিয়ে দেয়, এজন্য তারা আগিয়ে আছে। এরকম করে সময় নষ্ট করে ওরা চায় না, ওরা যা হয় আগে দিয়ে দেয়। কিন্তু আমরা হতভাগার দল, যত আমরা আমাদের দিন ওরা নিয়ে নিচ্ছে আর বেদুইনের দিন আমরা গ্রহণ করছি। কি চলছে সমাজটা দেখেন। লাত কে খাবে? তুমি খাবে না তো আর কে খাবে? টাকা চাইতে গিয়ে আমাদের সমস্যা। যখন ডাকাত যখন ধরে নিচ্ছে গলাতে ছুরি, গলাতে যখন ছুরি ধরছে তখন বলছে লে বাপ সব লিয়ে লে, খালি আমার জানটা বাঁচা। ডাকাতে যখন ছুরি ধরতে বলছে লে বাপ সব লিয়ে, খালি জানটা বাঁচা। আর আলেম ওলামা যখন সে দে বাপ, তখন খালি খুঁজছে কয় টাকা দিব, চিন্তা করছে ওই 100 বার। আচ্ছা বলেন, কেউ দান এসছে এখনো? কই দান দেখি, কি আছে এখানে? আব্দুল কুদ্দুস রহটপুর থেকে দিয়েছেন। তার জন্য 2000 নগদ। ও মা মারা গিয়েছেন, এই জন্য উনি আছেন না গেছেন? আছেন কি? 1 2 হ্যাঁ 2500 দিয়েছেন না? 2500 টাকা আর একটা ক্যাথা, একটা চাদর। ও একটা ক্যাথা, তার সাথে একটা চাদর দিয়েছেন। আল্লাহ রহতপুর থেকে আব্দুল কুদ্দুস, তিনি মায়ের জন্য দোয়া চেয়েছেন, ইনশাআল্লাহ দোয়া করে দেব। তবে আমার আবদার থাকবে, আপনারা এখানে এতটা লোক আছেন, আল্লাহর হস্তে 20,000 একটা পার্টি অন্তত শুরুয়াত হোক, আর একজন 10,000, একটা 20,000 আর একটা 10,000 প্রথম দিয়ে শুরু হাত। কি ভাই? দাদু দাদির জন্য 500 টাকা, দাদু দাদির জন্য। আর তোমার নানা নানি লেগে দেবে না? খালি দাদু দাদির লেগে কেনা? নানা রাগ করেছিল নাকি? রাগ করে আছো? ওদের জন্য কিছু বের করো, 100-200 টাকা। ও নেই? ফোনপেও নেই? এত ফোনপের যুগ চলছে গো, নেই বললে হবে? ফোনপে তো সব টাকা ভরে রাখছে। যদি টাকা নেই ভাই, কিন্তু টাকার মাল কিন্তু ফোনপেতে আছে। এখন পকেটে মানি অত থাকে না, কিন্তু এখন ফোনপে হয়ে গেছে। 500 টাকা রব্বুল আলামিন দাদা দানির জন্য দিয়েছেন। আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মনে আশাকে পূর্ণ করে দাও। আল্লাহ বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ সংসারে অশান্তি দূর করে দাও। আমিন সুম্মা আমিন। ওয়াহিদুল মায়ের নামে 1000 টাকা দান করেছে এবং ওয়াহিদুল তিনি মায়ের জন্য 1000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ মনের আশাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আমিন সুম্মা আমিন। আমরা হইলাম মাটির মানুষ, আমরা হইলাম কি
তোমার আব্বার জন্য 100 টাকা